ষষ্ঠ লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদের কিভাবে ক্রুড অপারেশন MongoDB শেলের টার্মিনালে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা সেই কাজগুলো আমার সাথে করে নিয়েছেন। এবার এই কাজগুলো আমরা ভিজুয়ালি কীভাবে করতে হয় সেটা দেখে নেই MongoDB Compass-এ। দেখতে পাচ্ছেন MongoDB Compass-টা এখানে ওপেন করা আছে। আশা করি আপনারা MongoDB Compass ডাউনলোড করে নিয়েছেন। ইনস্টল করার পর এটা ওপেন করে নিয়েছেন আমার সাথে। তো প্রথমে যে কাজটা করতে হবে, এখানে কানেক্টে দিয়ে দিতে হবে। আমি এখানে কানেক্ট দিয়ে দিচ্ছি, একটু সময় নেবে ডেফিনেটলি। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং দেখাচ্ছে এবং কানেক্ট হয়ে গেছে। তো আমরা সোফার যে ইউজার্স ডিবিটা তৈরি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেটাবেস দেখাচ্ছে কিন্তু, ওকে। এদিকেও আপনারা চাইলে দেখতে পারেন এই যে ইউজার্স ডিবিটা রয়েছে, ওকে। এবং এই ইউজার্স ডিবির মধ্যে আমরা ইউজার্স নামে যে কালেকশন তৈরি করেছিলাম, যে নামটা দিয়েছিলাম কালেকশনের, সেই নামটা এখানে দেখাচ্ছে ইউজার্স ডিবি। এবং ইউজার্স ডিবিতে যখন আমি ক্লিক করব, দেন দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্ট তৈরি করেছিলাম সেইগুলো এখানে ভিজুয়ালি দেখাচ্ছে, ওকে। তো এখানে ফাইন্ডিং আসলে ডেফিনেটলি কোনো ঝামেলা না, আমরা খুব সহজে ফাইন্ড করে নিতে পারি, তাই না? আমরা চাইলে এখানে এরকমও করতে পারি যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইন্ডের জন্য আমি যদি এরকম দেই, নেম দেওয়ার পর যদি এরকম দেই, সাপোজ রুমেল দিয়ে থাকি এবং দেন এখানে আমি এটা ক্লোজ করে এন্টার দিয়ে থাকি, সেই ক্ষেত্রে এখানে আমার যে কালেকশনটা রয়েছে, এখানে যে ডকুমেন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে ডেফিনেটলি এখানে একটা রিজন আছে, কেন আছে আমরা সেটা চেক করে নিই। আমি একটু পিছনে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ক্যাপিটাল আর দিয়েছিলাম, তাই না? তো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হতে হবে, যেমনটা আমি বলেছিলাম। সো নেম লিখে দেন আমি এখানে এবার ফিল্ডের ভ্যালুটা দিচ্ছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ। সো এই যে দিয়ে দিচ্ছি, ওকে। এবার এন্টার যদি আমি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন সেই ডকুমেন্টটা এখানে দেখাচ্ছে, ওকে। তো চাইলে আমরা এখানে ফাইন্ড করতে পারি ডকুমেন্টকে, যদি অনেক ডকুমেন্ট থাকে অথবা নেম অথবা এইজের উপর বেস করে আমরা খুঁজে নিতে পারি। আমি যদি এখানে এইজ দিয়ে খুঁজতাম সেক্ষেত্রে এরকম করতে পারতাম, এইজ দেওয়ার পর দেন আমি এখানে যদি 31 দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটি ডকুমেন্ট দেখাচ্ছে, কারণ দুইটির এইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ ইট ইজ, তাই না? তো কীভাবে ফাইন্ড করতে হয় সেটা তো আমরা এখান থেকে দেখে নিলাম, কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখে নিই। সেই জন্য এখানে এড ডেটাতে ক্লিক করতে হবে এবং ইনসার্ট ডকুমেন্ট, সো ডকুমেন্ট ইনসার্ট করতে যাচ্ছি। তো এখানে অলরেডি আইডি দেওয়া থাকবে, সেটা চেঞ্জ করার কোনো দরকার নেই, আমাদের অন্যান্য কাজ করতে হবে। আমি এখানে নেম ইনসার্ট করব এবং নেমের জন্য ডেফিনেটলি এখানে ডবল কোটেশন দিতে হবে, সেটা মেক শিওর। এখানে কিন্তু মাস্ট কিয়ের ফিল্ডের দুই দিকে বা ফিল্ডের নামে ডবল কোটেশন দিতে হবে, সেটা মেক শিওর, ওকে। যাই হোক, এবার চলুন অন্যান্য কাজ করে নেই। আমি এখানে নাম দিচ্ছি, পারফেক্ট। অ্যান্ড দেন আমরা এখানে নিচের দিকে আবার চলে আসলাম। এইবার এখানে যে কাজটা করব, আবার এখানে ডেফিনেটলি ডবল কোটেশন দিতে হবে, দেন এইজ দিয়ে আমি এখানে ভ্যালু দিচ্ছি, যে কোনো একটা এইজ দিয়ে দিতে পারি। আমি এখানে দিচ্ছি 21, ওকে, ফাইন। এবার চলুন নেক্সট ওয়ান যেটা, সেটা আমরা কি করতে যাচ্ছি, আমি এখানে যাচ্ছি ল্যাঙ্গুয়েজেস দেব। সো ল্যাঙ্গুয়েজেসের মধ্যে আমি এখানে অবশ্যই এটা হবে এরে, এবং এর মধ্যে ল্যাঙ্গুয়েজের নাম দিতে পারি বাংলা অ্যান্ড দেন হিন্দি, ওকে। কমা দিয়ে হিন্দি দিব, পারফেক্ট, ওকে। সো যতটুকু চেয়েছিলাম এরকম কাজ করে নেবেন। মেক শিওর কিয়ের উভয় দিকে বা ফিল্ডের উভয় দিকে মেক শিওর যে ডবল কোটেশনটা আপনারা দিচ্ছেন, ওকে। এই কাজটা কিন্তু আমরা আগে করতে হয়নি, বাট এখানে করতে হবে, ওকে। অ্যান্ড এখানে শেষের দিকে, শেষেরটার ক্ষেত্রে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যদি ইনসার্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে এখানে এটা চলে আসার কথা, আমার এইখান থেকে এটা যা সরিয়ে নিতে হবে, যে এইজ 31 এটা সরিয়ে নিতে হবে। এবং এবার দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এই যে আমার 3টি ডকুমেন্টস এখানে পারফেক্টলি। তাহলে ডকুমেন্টস কীভাবে ক্রিয়েট করতে হয়, রিড করতে হয়, ফাইন্ড করতে হয় সেটা আমরা এখান থেকে দেখে নিলাম, বা রিড করতে হয়, ওকে। আপডেট কীভাবে করতে হয়, যে কোনোটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে ডান দিকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো অপশন, ডিলিট দেখতে পাচ্ছেন। সো ডিরেক্টলি চাইলে ডিলিট করতে পারবো, ডিলিটটা এখানে দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনে এসেছে, যে দ্যাটস ইট। এখানে ডিলিটে ক্লিক দেওয়ার পর জিজ্ঞেস করবে যে ডিলিট করতে চাচ্ছি কিনা, আমি ডিলিটে দিলাম এবং সাথে সাথে এটা ডিলিট করা হয়ে গেছে। এবার যেহেতু আমি চাচ্ছি সাপোজ আপডেট দেখাতে, সেক্ষেত্রে এইখানেই যে এটা সিলেক্ট থাকা অবস্থা এই দিকে এই যে এডিট বাটন, এখানে আমি ক্লিক করলাম এবং কাকে আমি এখানে আপডেট করব, সাপোজ এই যে আমার এইজ ডেফিনেটলি আপডেট করব। সো এখানে 31 দিচ্ছি, আপডেটে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন এখানে আপডেট দেখাচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম কিভাবে ক্রিয়েট করতে হয় ডকুমেন্ট, এখানে আমরা দেখলাম কিভাবে ডিলিট করতে হয়, আপডেট করতে হয়, এবং এইখানে দেখলাম কিভাবে ফাইন্ড বা রিড করতে হয়। সো ক্রুড অপারেশন কিন্তু এখানেও আমরা করতে পারবো ভিজুয়ালি এবং খুব সহজেই করতে পারবো, তাই না? তো এই ভিডিও এতটুকু থাকবে। আশা করি MongoDB কম্পাসের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন।